আজকে সবাই মিলে দারুণ ভুরি ভোজের আয়োজন করা হলো। একসাথে সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা। কি বলিস রাতুল, ঠিক বললাম তো? একেবারে ঠিক বলেছিস বন্ধু। আমি তো ভাবছি এমন আয়োজন প্রায় করবো। দরকার হলে আমাদের সাথে আরও কয়েকজন যোগ দেবে। তোমাদের তো রান্না করতে হয় না, রান্না করতে হলে প্রায় ভুরি ভোজের আয়োজন করার কথা মনে হতো না। আরে গিন্নি, রান্না করা একটু কষ্ট বটে, তবে একটু কষ্ট করলে যদি এমন আনন্দ পাওয়া যায় তাহলে তো রোজ রোজ ভুরি ভোজের আয়োজন করা উচিত। হয়েছে হয়েছে, খাওয়া শেষ করো আগে। দেখো আকাশটা কেমন মেঘলা, চারিদিকে থমথমে আবহাওয়া, মনে হচ্ছে যে কোনো সময় ঝড় বৃষ্টি হবে। ঝড় বৃষ্টি হলে হবে, আমরা নদীর এলাকার মানুষ, ঝড় বৃষ্টিতে আমাদের তেমন কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি আবার ঝড়ে খুব ভয় পাই। আমি তখন খুব ছোট, ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়েছিলাম। হঠাৎ করে গাছের ডাল আমার এক খেলার সাথীর মাথায় পড়ে। মাথায় ডাল পড়ে সেদিন আমার চোখের সামনে আমার খেলার সাথী পৃথিবী ছেড়ে চলে যায়। তারপর থেকে আমি ঝড় উঠলে বাইরে যেতে পারি না। এমন দুঃখের ঘটনা তোমার জীবনে আছে? আগে তো কখনো শুনিনি। আমি ওই ঘটনা মনে করি না, এই জন্য তোমার সাথে বলা হয়নি। আজকে ঝড়ের কথা উঠলো তাই বললাম। তুমি দেখো না কেমন কালো মেঘ ভেসে আসছে। আমার মনে হয় ভেলা তীরে ভেরানো উচিত। খাওয়াটা শেষ করি, তারপর না হয় তুমি ভয় পেও না, আমরা তো আছি। দেখো বলতে বলতে ঝড় উঠে গেছে, ভেলাটাও নড়ছে। খাওয়া রেখে তাড়াতাড়ি ভেলা তীরে নিয়ে চলো। অস্থির হইও না, এখনই আমরা ভেলা তীরে নিয়ে যাচ্ছি। তোমার ভাই আর ভাইয়ের বউয়ের ঢং দেখলে বাঁচি না। গতকাল বিকেলে কি করেছিল জানো? নদীর মাঝখানে ভেলার ওপর বসে ভোজের আয়োজন করেছিল। তবে একটা মজার ঘটনাও ঘটেছিল। ভোজ খেতে খেতে ঝড় উঠেছিল, বেশ হয়েছিল। নদীর মাঝে ভোজ খাওয়ার স্বাদ একেবারে মিটে গেছে। তোমাকে না বলেছি ওদের নিয়ে কোনো কথা আমার সাথে বলবে না? আমি ওদের কোনো কথা শুনতে চাই না। কি করব বলো, মুখ দিয়ে বার হয়ে যায়। বয়স্ক মা পড়ে আছে, ওদের কি একবারও মায়ের চিন্তা হয়? আচ্ছা, মা কি তোমার একার? এখন থেকে অশোকও যেন মায়ের দায়িত্ব পালন করে। মায়ের দায়িত্ব কাউকে নিতে হবে না, আমি মায়ের দায়িত্ব নেব। যতদিন বেঁচে আছে মা আমার কাছে থাকবে। মায়ের দায়িত্ব তুমি নিলেও আমি নিতে পারবো না। সংসারে আমার অনেক কাজ আছে। সারাদিন কাজকর্ম করব নাকি মাকে দেখাশোনা করব? এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই আমার কপালে সুখ জুটলো না। আর ওইদিকে দেখো ছোট বউয়ের কপালে কত সুখ। ছোট বউয়ের কপালে সুখ থাকাটা স্বাভাবিক। ছোট বউয়ের বাবা অনেক ধনী, তাছাড়া অলোকও বড় চাকরি করে। ওদের ব্যাপারটা আলাদা, আর আমি ছোটখাটো একটা ব্যবসা করি। তাই তোমাকে আমি রাজরানী করে রাখতে পারবো না। আমার যা আছে তাই নিয়ে তোমাকে থাকতে হবে। ও, আমি গরিব ঘরের মেয়ে বলে তুমি আমাকে কথা শোনালে? গরিব ঘরের মেয়েকে তাহলে বিয়ে করেছিলে কেন? একটু থামো তো, তোমার বকবক শুনতে আমার একদম ভালো লাগছে না। মায়ের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, যাও ওষুধ নিয়ে এসো। আমি পারবো না ওষুধ খাইয়ে দিতে। তোমার মা, তুমি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। অলোক, তুই কি মনে করে? মায়ের কথা কি তোর তাহলে মনে পড়লো? মা মরে গেছে কি বেঁচে আছে একটা বারও তো খোঁজ খবর নিস না। কি যে বলো না তুমি! তোমার এমন ঠেস দেওয়া কথার জন্য আমি এই বাড়িতে আসি না। তা দাদা বৌদি কোথায়? ওদের তো দেখছি না। বিমল কাজে গেছে, আর বড় বৌমা হয়তো রান্না করছে। কিছু বলবি নাকি? কোনো কথা থাকলে আমাকে বল, আমি তো দাদা বৌদিকে বলে দিব। এই প্যাকেটে জল খাবার আছে, তোমাদের জন্য এনেছি। আমার বন্ধু রাতুল হঠাৎ করে ওদের বাড়িতে যেতে বলে। তোমার ছোট বৌমা সাথে যাবে। জল খাবার আমাদের আর খাওয়া হলো না, তাই ভাবলাম এই খাবার ফেলে না দিয়ে তোমাদের দিয়ে আসি। খাবার অপচয় করা ঠিক না। একটা কাজ কর বাবা, এই খাবার তোরা সঙ্গে করে নিয়ে যা। এই সব খাবার আমি খাই না, বড় বৌমাও খাবে না। বিমল বাড়ি আসবে রাতে, নইলে বিমল খেত। নিয়ে আসলাম তোমাদের জন্য, আর তুমি বলছো খাই না? ঠিক আছে, তোমাদের খেতে হবে না। আমি বরং আমাদের পোষা কুকুরটাকে দিয়ে দিব।
সেটাই ভালো হয়। বাবা, তুই এখন যা, আমার শরীরটা খারাপ লাগছে, আমি এখন একটু ঘুমাবো। সত্যি সত্যি শরীর খারাপ লাগছে, নাকি আমার সাথে কথা বলতে চাও না তাই শরীর খারাপের ভান করছো? বাবা, আমার এখন এত কথা বলতে ইচ্ছে করছে না। সত্যি কথা বলতে কি, তুই এখানে বসে থাকলে আমার শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে। এখন আমার সামনে থেকে যা তুই বাবা। আচ্ছা, আমি যাচ্ছি। তবে মা, তুমি দুই ছেলেকে দুই রকম চোখে দেখো, এটা কিন্তু ঠিক না। আমিও তো তোমার দায়িত্ব পালন করতে চাই, কিন্তু তুমিই আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। এখানে কি করছো দিদি? তুমি মনে হয় জানো না এই গাছটা আমাদের। পাতা কুড়াচ্ছ কুড়াও, তবে ডাল ভেঙে নিয়ে যেও না। এই গাছটা তোদের, এটা সত্যিই আমার জানা ছিল না। তা কবে থেকে তোদের হয়ে গেল? আমি যতদূর জানি গাছগাছালি এখনো দুই ভাইয়ের মধ্যে ভাগাভাগি হয়নি। ভাগ হয়নি তো কি হয়েছে, এটা আমাদের বাড়ির কাছে, তাই এই গাছটা আমাদের। আর একটা কথা, আজকের পর থেকে এইদিকে পাতা কুড়াতেও আসবে না। আশেপাশের লোকজন কি সব বলা কওয়া করে, বলে অশোকের বৌদি পাতা কুড়ায়। এইসব কথা শুনতে আমার খুব লজ্জা লাগে। বাবা, তোদের আবার লজ্জা আছে নাকি? লজ্জা থাকলে তোরা মাকে একবেলা খেতে দিতিস রে। তোরা যে মাকে দেখিস না, সেই বেলায় লোকজন কিছু বলে না। এবার থেকে মাসে 15 দিন মায়ের দায়িত্ব আমরা নেব, আর বাকি 15 দিন তোরা নিবি। বললেই হলো। মা আমাদের পছন্দ করে না, তাহলে আমরা কেন মায়ের দায়িত্ব নিতে যাব? তাছাড়া মায়ের বয়স হয়েছে, আমাদের পাকা ঘরে মা থাকলে ঘরবাড়ি নোংরা হয়ে যাবে। তাই নাকি? তা আমাদের ঘরবাড়ি নোংরা হয় না বুঝি? আমি আজকে রাতে মাকে তোদের বাড়ি দিয়ে আসবো, দেখি তোরা কেমন করে তাড়িয়ে দিস। তোমাদের মাটির ঘর আবার নোংরা হবে কেমন করে? মাটির ঘর তো সবসময় নোংরাই থাকে। আর ভুলেও মাকে আমাদের বাড়িতে রেখে আসবে না, তাহলে আমার যে খারাপ আর কেউ হবে না। সে আমিও দেখবো তুই কি করতে পারিস। ছোট, এবার আমার চোখের সামনে থেকে চলে যা, আমাকে কাজ করতে দে। আমি যাই, আর তুমি গাছের শুকনো ডালগুলো ভেঙে নিয়ে যেও না। না না বাবা, কোথাও যাব না। না যাস, এখানে দাঁড়িয়ে থাক চুপ করে, তবে আমার সাথে একটা কথাও বলবি না। বন্ধু, আর একদিন ভোজের ব্যবস্থা করলে কেমন হয়? তবে এবার আর নদীর মাঝখানে নয়, এবার ভোজের আয়োজন করা হবে সাগরের মাঝখানে জাহাজে। না রে বন্ধু, নদী সাগরে আমি আর ভোজের ব্যবস্থা করতে চাই না। সেদিন মিলি অনেক ভয় পেয়েছিল, ও কিছুতেই রাজি হবে না। আরে বাবা, এবার বৌদের নিয়ে আমরা ভোজের আয়োজন করব না, আমরা বন্ধুরা মিলে আয়োজন করব। দরকার হলে সব খরচ আমি দিব। চিন্তা করে দেখ রাতুল, ভালোই হবে কিন্তু, সব বন্ধুরা একসাথে হতে পারবো। ভালোই হয়, কিন্তু আমি আবার মিলিকে বাদ দিয়ে কিছু করতে চাই না। বেচারা সারা দিন ঘরের মধ্যে একা একা থাকে, ওকে বাদ দিয়ে যদি আমরা ভোজের আয়োজন করি তাহলে বিষয়টা ভালো হবে না। তুই তো দেখি চরম বউ পাগল, বউকে ছাড়া কিছুই করতে চাস না। আচ্ছা, তাহলে আর কি, নদী সাগর বাদ দিয়ে আমাদের বাড়ির ছাদের উপর আয়োজন করা হবে। দারুণ হবে, তাহলে আজকেই আমি মিলিকে জানাতে পারবো। হ্যাঁ দাদা, তুমি কোনো দরকার নাকি? মানে আমি কিন্তু টাকা পয়সা দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না। তুই দাদার সাথে এমন করে কথা বলছিস কেন? হ্যাঁ, তো নিজের তো দাদা, টাকা লাগলে দেওয়া উচিত। আমি টাকা নিতে আসিনি, হঠাৎ করে মায়ের শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছে, বারবার তোকে দেখতে চাইছে। মা আমাকে দেখতে চাইছে? এই কথা আমি বিশ্বাস করি না। মা তো আমাকে দু চোখে দেখতেই পারে না। এসব তুই কি বলছিস? তুই মায়ের ছোট ছেলে, অনেক আদরের। ভাই ভাই, আমার সাথে চল। আমি কোথাও যাব না। আমি কি ডাক্তার যে আমি গেলে মা সুস্থ হয়ে যাবে? তুই এভাবে কথা বলছিস কেন? মা সম্পর্কে কেউ এভাবে বলতে পারে? দাদা, আমি যাব আপনার মাকে দেখতে। হ্যাঁ শোন রাতুল, তুই কিছু জানিস না তাই দরদ দেখাচ্ছিস। সব জানলে বুঝতে পারতিস আমার মা দাদা ঠিক কেমন। আমার কিচ্ছু বোঝবার দরকার নেই। আসলে আমার মা নেই তো, তাই মায়ের অভাব কি জিনিস সেটা বুঝতে পারি। তুইও একদিন ঠিক বুঝতে পারবি। দাদা দাদা, চলুন, আমি মাকে দেখতে যাব, চলুন। মা, মা ওষুধ খেয়ে নিন,
ওষুধ না খেলে আপনার শরীর আরো খারাপ করবে। অলোক আসেনি, 2 দিন ধরে খবর দিচ্ছি, তারপরও ছেলেটা এলো না। ছেলেটার অনেক টাকা পয়সা হয়েছে তো, তাই অমানুষ হয়ে গেছে। মা, আপনি যদি বারবার অলোক অলোক করেন তাহলে আপনাকে অলোকের বাড়ি দিয়ে আসবো। এখানে থাকতে হলে আপনার ছোট ছেলের নাম মুখে আনতে পারবেন না। এমন কড়া করে কথা বলো না বৌমা, আসলে আমার পেটের সন্তান তো, তাই বড় দেখতে ইচ্ছা করে। ছোট ছেলেটা আমার খুব আদরের ছিল, বিয়ে করে কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আমরা যে আপনার জন্য এত কিছু করি, কই আমাদের নাম তো আপনি মুখে নেন না। ছোট ছেলের ওপর এতই যখন আপনার দরদ, যান না ওই ছেলের বাড়ি, আমরা আর আপনার দেখাশোনা করতে পারবো না। আমি জানি তোমার খুব রাগ হয়, সারাদিন কাজকর্ম করে আবার আমার দেখাশোনা তোমায় করতে হয়। রাগ তো হওয়ারই কথা। একটা সত্যি কথা তোমাকে বলি, এখন আর আগের মতো এত টান অলোকের ওপর আমার নেই। সেদিন এসেছিল খাবার দিতে, আমি অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। তাহলে এই কয়েকদিন ধরে অলোক অলোক করছেন কেন? আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না, তাই মরে যাওয়ার আগে একবার অলোককে দেখতে চাইছি। পেটের ছেলে বলে কথা। আপনার বড় ছেলে আসুক, আজকে আপনাকে ওই বাড়িতে রেখে আসবো। মরার আগে কিছুদিন ছোট বৌমার সেবা গ্রহণ করবেন। ওই বাড়িতে রেখে আসলে ওরা আমাকে মেরে ফেলবে। তুমি যদি চাও ওরা আমাকে মেরে ফেলুক, তাহলে রেখে এসো। মাসিমা, আপনি এখানে এইভাবে শুয়ে আছেন কেন? ঘরে চলুন, আপনার শরীর তো অনেক খারাপ। সেদিন আপনাকে দেখে আমার খুবই খারাপ লেগেছিল। এ উনি দেখে তো একজন ভিখিরি মনে হচ্ছে, তুমি আবার একজন ভিখিরিকে কি সুন্দর মাসিমা বলে ডাকছো? হ্যাঁ, উনি ভিখিরি হতে যাবে কেন? উনি তো অশোকের মা। অলোকের মা? কিন্তু ওনার অবস্থা এমন কেন? মাসিমা, আপনি আমাদের সাথে চলুন, আপনাকে আমরা চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলব। না না মা, তোমাদের বাড়িতে আমি যাব না। আমার বয়স হয়েছে, তোমাদের ঘরে থাকলে যদি ঘর নোংরা হয়ে যায়। ঘর নোংরা হবে কেন? আমরাও তো ঘর নোংরা করি। অলোক আর ছোট বৌমা আমাকে ঘরে জায়গা দেয় না। আমি থাকলে যদি ওদের ঘর নোংরা হয়ে যায়, এই জন্য। ছি ছি, তোমার বন্ধু এত খারাপ? তোমার বন্ধু আর তার বউয়ের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। যারা নিজের মাকে দেখে না তারা আবার কেমন মানুষ গো? বড় বৌমা এতদিন আমার দায়িত্ব পালন করেছে, সে আর আমার দায়িত্ব নিতে চায় না। ছোট বৌমা আমার দিকে ফিরেও তাকায় না। সকালে একবার শুকনো ভাত দিয়ে যায়, তাই আমি সারা দিন খাই। এদিকে আমরা তোমার বন্ধুর বাড়ি আজকে মাছ মাংস পোলাও খেয়ে বাড়ি যাচ্ছি। আমাদের খেতে দিতে এদের কোনো সমস্যা নেই, কিন্তু নিজের মাকে খেতে দিতে এদের অনেক সমস্যা। এভাবে বলো না মা, হাজার হলেও আমার ছেলে তো, তাই কষ্ট লাগে। দেখেছো, মারা এমনই হয়। মাসিমা, আজকে থেকে আপনি আমাদের সাথে থাকবেন, আপনার সব দায়িত্ব আমাদের। না না মা, তা কি করে হয়? আমি এখানে ভালো আছি, তোমরা বাড়ি যাও। আপনি চুপ করুন তো, এখন আমাদের সাথে যাবেন, এটাই শেষ কথা। তুমি কি মানুষ? মাকে ও বাড়িতে রেখে আসতে তোমার একটুও খারাপ লাগেনি? মা ও বাড়ি থেকে কোথায় গেছে ওপরওয়ালাই জানে। তুমি সব সময় আমার ওপর রেগে রেগে কথা বলো কেন? আমি কি মার কোনো দায়িত্ব এতদিন পালন করিনি? ওদেরও তো দায়িত্ব আছে মায়ের দেখাশোনা করার। মা তো ওদের বাড়িতে নেই। একটু আগে আমি মাকে নিতে এসেছিলাম। অশোক বলল মা কোথায় আমরা জানি না। জানি না বললেই হলো? আমার মনে হয় তোমার ভাই আর ভাইয়ের বউ মিলে মাকে মেরে ফেলেছে। ওদের পুলিশে দাও, দেখবা ঠিকই সত্যি কথা বার হবে। তুমি এসব কি বলছো? মাকে মেরে ফেলবে কেন? মায়ের যদি কিছু হয় আমি ওদের ছাড়বো না।
এখানে বসে দুঃখ না করে কাজে যাও, তো কাজে যাও। কাজে না গেলে আমার খাওয়ার জুটবে না। আর একটা কথা, মায়ের চিন্তা মাথা থেকে বার করে ফেলো। তোমার মুখে যা আসছে তাই বলে যাচ্ছ, হ্যাঁ? আমার মা সম্পর্কে আর একটা কথাও বলবে না। মা কি জিনিস তুমি জানো? মানুষ তো হয়েছো সৎ মায়ের কাছে, তুমি কি করে জানবে মা কি জিনিস? তুমি ঠিকই বলেছ। জন্মের 2 বছর পর নিজের মা মারা যায়। সত্যি বলতে মা কেমন হয় আমার জানা নেই। তারপর সৎ মায়ের ঝাঁটা লাথি খেয়ে বড় হয়েছি। এজন্য মা বলতে আমি মনে করি সবাই আমার সৎ মায়ের মতো। এখন থেকে আমার মাকে নিজের মা ভাবতে শুরু করো, তাহলে বুঝতে পারবে মা কেমন জিনিস। আমি মাকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে আসব। যে কটা দিন বেঁচে থাকবে সে কটা দিন আমার বাড়িতে থাকবে। ঠিক আছে, তাই হবে। আমি আর কোনোদিন মায়ের সাথে খারাপ ব্যবহার করব না। তুমি যেখান থেকে পারো মাকে নিয়ে এসো। আমি পেটের ব্যথায় মরে যাচ্ছি আর তুমি দূরে দাঁড়িয়ে আছো। আজকে বেশি খাওয়া হয়ে গেছে, বুঝলে তো। এত না খেলেও পারতাম। ছোটবেলার কয়েকজন বন্ধুর সাথে দেখা হয়েছিল, ওরা সবাই ধরলো বিকালে নদীর মাঝখানে ভোজ করবে। আমি ওদের কথা ফেলতে পারলাম না। খাসির মাংস আর চিংড়ি মাছের সাথে গরম ভাত আয়োজন করা হয়েছিল। অতিরিক্ত খাবার জন্য আমার এই অবস্থা। ভালো হয়েছে আমাকে সাথে নাওনি, এই জন্যই তো তোমার এমন অবস্থা হয়েছে। ওইদিকে তোমার বন্ধু রাতুল বউকে ছাড়া কোথাও যায় না। আজকেও নিশ্চয়ই বউকে নিয়ে গিয়েছিল। অনুমান করে কথা বলো কেন তুমি, হ্যাঁ? রাতুল আজকে ভোজ আয়োজনে ছিল না। সেদিন আমাদের বাড়ি থেকে দাওয়াত খেয়ে যাওয়ার পর থেকে ওর সাথে আমার তেমন কথা হয় না। আমাকে দেখলে কেমন যেন পালিয়ে যায়। তোমার বন্ধুর আবার কি হলো? ও, বুঝতে পেরেছি। এবার ওদের দাওয়াত করার পালা ছিল, তো তাই তোমাকে এড়িয়ে যাচ্ছে। ওরা আমাদের দাওয়াত করবে না, বুঝলে? আমাদের বাড়ি থেকে তো গলা পর্যন্ত খেয়ে গিয়েছিল। আরে না না, আমার বন্ধু এমন মানুষ না। আমার মনে হচ্ছে অন্য কোনো কারণ আছে। আচ্ছা, আমার মা বাড়ির উঠোনে ছিল, ওইখানে আসে নাকি দাদার বাড়ি চলে গেছে? ওইখানে আছে নাকি দাদার বাড়ি চলে গেছে? ও মা, তুমি জানো না? তোমার মাকে তো কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে কেউ জানে না। কই, আমি তো জানি না। আমাকে বলনি কেন? হঠাৎ মায়ের জন্য দরদ হচ্ছে নাকি? মায়ের জন্য দরদ হলে তো বউকে পর করে দিবা। লতা, আমার কেমন যেন মনে হচ্ছে, মনে হয় বমিও হবে। উঠে যেতেও পারছি না। এখন কি করব? খবরদার বলছি, ঘরে বমি করবে না। তুমি যদি ঘরে বমি করো না, আমি তোমার আশেপাশে যাব না। ও মাগো, মরে গেলাম গো। মাগো তুমি কোথায়? মা, তুমি তুমি আমি 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 তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। তুমি আমাদেরকে ছেড়ে কোথায় ছিলে? তোমাকে তো চেনা যাচ্ছে না, একেবারে সুস্থ মনে হচ্ছে। অশোকদের বাড়ি থেকে আমি মাসিমাকে নিয়ে গিয়েছিলাম, তারপর ওনাকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছি। আমার নিজের ছেলে ঘরে জায়গা দেয়নি, কিন্তু আমি যাকে পেটে ধরিনি সে আমাকে ঘরে জায়গা দিয়েছে, চিকিৎসা করিয়েছে, এমনকি ভালো ভালো খেতেও দিয়েছে। মা, আমি তোমাকে ভালো খেতে দিতে পারি না, কিন্তু কখনো অবহেলা তো করি না। তোমার একবারও আমার কথা মনে পড়েনি? মাসিমা, আপনার জন্য থাকতে পারিনি, নইলে আমার বাড়িতে সারা জীবন মাসিমাকে রেখে দিতাম। আমার জন্য নাকি কেমন হচ্ছে তাই নিয়ে এলাম আর কি। ভাই, তুমি আমার নিজের ভাইয়ের চেয়ে অনেক কিছু। আমার মায়ের জন্য যা করেছো সেই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। দাদা, এভাবে বলবেন না। আজকে যদি আমার নিজের মা বেঁচে থাকতো তাহলে তো আমি দায়িত্ব পালন করতাম। মাসিমা তো আমার নিজের মায়ের মতো। বাবা রাতুল, ওপরওয়ালা তোর অনেক ভালো করবে। তুই অনেক মহান মানুষ, তোর বউও অনেক ভালো। ভালো মানুষের কপালে সব সময় ভালো মানুষই জোটে। দাদা, মাসিমাকে নিয়ে বাড়ি যান, আমি তাহলে যাই। হ্যাঁ, কয়েকদিন পর পর মাসিমাকে দেখে যাব। ঠিক আছে ভাই। তোমার শরীর দেখছি ঠিক হয়ে গেছে। শরীর ঠিক হয়ে গেছে আর অমনি বাইরে চলে যাচ্ছ? আজকেও কি ভোজের আয়োজন করেছো নাকি? তুমি এতদিন পরে এই ঘরে? আমি মরে পড়ে থাকলেও তো দেখতে আসতে না। শোনো, আমি এখন
মায়ের কাছে যাচ্ছি। মা এখন দাদার বাড়ি আছে। এতদিন আমার বন্ধু রাতুলের বাড়িতে ছিল। আমি আমি মায়ের পা ধরে মাফ চাই। বাবা, মায়ের জন্য দেখছি তোমার বুক ফেটে যাচ্ছে। তা মায়ের কাছে গিয়েই থাকো না, এই বাড়িতে তোমায় ফিরে আসার কোনো দরকার নেই। বাড়িটা কি তোমার নাকি? বাড়ি থেকে তুমি চলে যাও। মায়ের কাছ থেকে এসে যেন তোমাকে এই বাড়িতে না দেখি। বাবা, তোর কি হয়েছে? শুনলাম তুই অসুস্থ, তাই ছুটে তোর কাছে চলে এলাম। বাবা, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? মা, আমি একদম ঠিক আছি। কয়েকদিন শরীরটা খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। মা, আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। মা গো, তুমি আমায় মাফ করে দাও। বাবা, আমার কাছে তোর মাফ চাওয়ার দরকার নেই। মায়ের কাছে সন্তান কোনো দিনই অপরাধী হয় না। কি হলো লতা? তুমি এখানে? কি হলো লতা? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বাড়ি ছেড়ে চলে যাও। তোমার মুখ আমি আর দেখতে চাই না। বাবা, তুই ওকে মাফ করে দে। সবাই মিলেমিশে বাস করার মধ্যে আলাদা শান্তি আছে। মা, আপনার পায়ে আমাকে একটু আশ্রয় দিন মা। তুমি যখন বলছো তাহলে ওকে মাফ করে দিলাম। কম করে খাও, তোমার তো খাওয়া পেলে মাথা ঠিক থাকে না, বেশি খেলে পেট খারাপ করবে। আজকের আয়োজন আমার মায়ের জন্য। আজ বেশি কিছু খাবো না। আমি আজ বেশি খাবো না। আমি কি বেশি খেতে পারি? তোরা খেলে আমার পেট ভরে যাবে। এমন কথা বললে হবে না মা। আজকে কিন্তু আপনি সবার থেকে বেশি খাবেন। আমরা আপনাকে ঠিক মতো খেতে দিতে পারি না। এমন কথা বলো না বৌমা। আমার বড় ছেলের আয় রোজগার তো বেশি নয়। সে যেমন আয় করে তেমনই তো খেতে হবে। এখন থেকে সবার দায়িত্ব আমার। তোমরা আমাকে মানুষ করেছো। আমি যদি দায়িত্ব না নিই তাহলে কে নিবে? আমি যদি দায়িত্ব না নিই তাহলে কে নিবে? দেখো দাদা, তুমি আমাকে বাধা দিবে না। আমাকে দায়িত্ব পালন করতে দিবা, নইলে আমার পাপ মোচন হবে না গো। ঠিক আছে, এখন থেকে সব দায়িত্ব আমরা দুই ভাই মিলে নেব, আর সুখে দুঃখে একে অপরের পাশে থাকবো।